আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে একটা মাসলা নিয়ে আলোচনা করব। মাসলাটা হলো, আজকে সেপ্টেম্বর মাসের 16 তারিখ, 9 নম্বর মাস 2024 এই তারিখে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঈদে মিলাদুন নবী তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা হচ্ছে। তারা এই দিনকে কেন্দ্র করে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান বন্ধ আছে। আজকে সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়। তো জানি না বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসা যেগুলি আছে তা বন্ধ থাকে কিনা। তো আমার জানা মতে যে সমস্ত মাদ্রাসায় আমি পড়ালেখা করেছি এবং যে সমস্ত মাদ্রাসার ব্যাপারে জানি, গালিবান অনেক মাদ্রাসায় 10% মাদ্রাসার মধ্যেই মনে হয় ঈদে মিলাদুন নবী পালন করা হয় নাই, তারা করে না। বন্ধুরা আমার, যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে তারা যে কোত্থেকে পেয়েছে, যেই বিষয়টা নবীর যুগে ছিল না, নবীর সাহাবায়ে কেরাম যারা ছিল তারা কেউ পালন করে নাই, তাবি পালন করে নাই, তাবি পালন করে নাই। আইম্মে মুজতাহিদিন 4 ইমাম সাহেব, ইমামে আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আরও যে সমস্ত ইমাম আছে, কেউ কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করে নাই। এবং তাদের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে কোনো কওলও আমরা কোনো কিতাবের মধ্যে পাই নাই, ফতোয়ার কিতাবগুলোর মধ্যে আমরা খুঁজে পাই নাই, হাদিসের কিতাবের মধ্যেও পাই না। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি ইশক দেখাইয়া, বেশি মহব্বত দেখাইয়া ঈদে মিলাদুন নবী আজকে 12 রবিউল আউয়াল উদযাপন করতেছে। অতীতে তারা এই দিনকে কেন্দ্র করে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে উদযাপন করেছিল। তো মনে হচ্ছে তাদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিল তাদের চাইতে বেশি ভালোবাসা ওই সমস্ত আশিকে রাসূল নাম কেউ আসতে আশিকে রাসূল নামদারি আশিকে রাসূল সুন্নিপন্থী যারা আছে তারা বেশি প্রমাণ করার চেষ্টা করছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা একজন সাহাবীর ছোট্ট একটা আমল, এই আমলের সমপরিমাণ আমাদের যারা বুজুর্গ আছে, কোটি কোটি বুজুর্গের আমল যদি একসাথে জমা করা হয় তবুও ওই সাহাবীর সমান হবে না। বড়রা উদাহরণ হিসাবে বলে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার মতো যদি কোটি কোটি লাখ লাখ ওলিদের আমল যদি এক পাল্লা রাখা হয়, আর ছোট্ট একজন সাহাবীর আমল, ছোট্ট একজন সাহাবীর ছোট্ট আদনা একটা আমল যদি এক পাল্লা রাখা হয়, তাহলে সাহাবীর আমলের পাল্লে ভারী হবে। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল অগাধ, অপরন্ত ভালোবাসা ছিল। যেই ভালোবাসার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আমরা কিতাবাদের মধ্যে, দলিল আদিল্লা কিতাবাদের মধ্যে আমরা পাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, একজন সাহাবায়ে কেরাম ক্ষেতের মধ্যে হাল চাষ করছিল। হাল চাষ করা বাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, আয় আল্লাহ, আপনি আমার দৃষ্টিশক্তিকে কেড়ে নেন। এই দৃষ্টিশক্তি, আমি যেই চক্ষু দ্বারা রসুলকে দেখেছিলাম, রসুল দুনিয়াতে নাই, আর আমি দুনিয়ার কোনো কাউকে দেখব না। তো আমরা পাই আল্লাহ তাআলা সাথে সাথে তার চক্ষুকে বন্ধ করে দিয়েছিল। আবু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমার আজান শুনে নবীজি আয়েশা নামাজ পড়াতো, যে নবীজি মদিনার মধ্যে নাই, নবীজি নাই, আমি আর থাকবো না, আমি হাবশাতে চলে যাব। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে চলে গিয়েছিল। তো তাদের ভিতরে ছিল ইশকে মিয়া ইশকে রাসূল, প্রকৃতপক্ষে রাসূল প্রেমিক ছিল সাহাবায়ে কেরাম। তারা মিলাদুন নবী পালন করে না। তো আমরা চর্মচক্ষে যা দেখছি, তারা বেশি ইশক দাবি করে
বেশি আশেক প্রমাণিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করছে। সর্বোপরি কথা হচ্ছে মিলাদুন নবী পালন করা জায়েজ নাই। মিলাদুন নবী পালন করা জায়েজ নাই, এই ব্যাপারে কোনো সুন্নি উলামায়ে কেরাম একটা দলিলও পেশ করতে পারবে না। সহি কোনো কল, সহি কোনো দলিল পেশ করতে পারবে না। আমি আজও পর্যন্ত মিলাদুন নবীর পক্ষে কোনো সমাধান, মিলাদুন নবীর কোনো পক্ষে কোনো একটা দলিলও পাই নাই, মাসলা পাই নাই। তো যারা পালন করে আসছে তাদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, আপনারা কোনোদিন চেষ্টা করে সহি একটা কোল দেখাতে পারবেন না তাবি সাহাবে কেরাম মিলাদুন নবী পালন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেছে, তাবি জন্মদিবস পালন করেছে, তাবি জন্মদিবস পালন করেছেন। আইমে মুজতাহিদিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ওনার ছাত্র যারা আছে তারা ঈদে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেছেন। এই ব্যাপারে কোনো নজির, কোনো দলিল ছিল না, তারা কোনো নজির দলিল আমরা পাই নাই, তারা এই ঈদে মিলাদুন নবী পালন করে নাই। তো যারা আশাকে রাসূল দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করছেন, আমি বলবো আপনারা বেদাত কাজ করে ইসলামের মধ্যে ঢুকাইয়া নিজের ঈমানটাকে নষ্ট করেন না, নিজের আমলটাকে নষ্ট করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যারা মিলাদুন নবী পালন করে তাদেরকে যেন সহি বুঝ দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।